খুব কঠিন আযাব আসতেছে, দেরি নেই ভাই। বাংলাদেশে গজব আসে, ওই সময় এসে কবেন হুজুর দোয়া করেন না, কাজ হবে না। সারা বিশ্বের মানুষে তো গাজাবাসীর জন্য দোয়া করে, কি কাজ হইতেছে? ওই সময় কবেন যে দোয়া করেন, কাজ হবে না। গজব চলে আসলে গজব চলতে থাকবে, যতক্ষণ আল্লাহর ইচ্ছা অতক্ষণ গজব চলতে থাকবে। গজব আসবে বাংলাদেশে এই ঘরে ঘরে সুদের কারণে, গজব আসবে বাংলাদেশে মেয়েদের বেপরদিগির কারণে। জিনা আম হয়ে যাচ্ছে, জিনা স্বাভাবিক হয়ে যাচ্ছে, জিনাকে জরুরত বানানো হচ্ছে, প্রয়োজনীয় বিষয় বানানো হচ্ছে। এই কারণে গজব আসবে। আপনার কোটি টাকা আপনাকে বাঁচাতে পারবে না। এক গাড়ি টাকা নিয়ে গেছে বাংলাদেশ, আমাদের বৈরূপ থেকে একজন করোনা হওয়ার পরে ভর্তি হইতে হাসপাতালে, এক গাড়ি টাকা। হাসপাতালে হাসপাতালে ঘুরছে, সিট পায় নাই। গজব আসলে টাকা কেউ বাঁচাইতে পারে না, ব্যাংকে তো থাকবে না। আর ব্যাংকে কি টাকা পয়সা এগুলো আছে? এগুলো তো মনের ব্যাপার। এক সময় নেট শেষ, সব শেষ। আল্লাহকে ভয় করি, সামনে অগ্রসর হই, দেশকে বাঁচাই, নিজেকে বাঁচাই, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে পাপ মুক্ত রাখি। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।